আপনারা জানেন আজকে 15/2 তারিখে পিসিএর অ্যাপেক্স কাউন্সিল এবং অফিস বেয়ারারদের নির্বাচনের জন্য হাইকোর্টের একটা নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী আজকে ইলেকশন কমিশনার, আমরা ইলেকটোরাল অফিসার বলি, তো ডিসিএ ইলেকটোরাল অফিসার নির্বাচন সংগঠিত করেছেন। নির্বিঘ্নভাবে নির্বাচন হয়েছে। মোট ভ্যালিড ভোটার ছিলেন 30 জন ইলেকটোরাল রোলে, তার মধ্যে 28 জন টার্ন আপ করেছেন এবং এই 28টি ভোটের মধ্যে সবগুলি ভোটই ভ্যালিড হয়েছে এবং তার থেকে আমরা 23-5 ভোটে জয়লাভ করেছি। তো এই জয়লাভ আসলে টিসিএর যে সুসংহত অর্গানাইজেশন করা, টিসিএর স্বার্থ রক্ষা করে, ক্রিকেট স্বার্থ রক্ষা করে, ক্রিকেটের ডেভেলপমেন্ট চিন্তা করে যে চিন্তাটা রয়েছে সবার মনে, তারই জয়। সুতরাং এমন দিনে সবাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নতুন কমিটি ফর্ম করবেন, যারা ইলেকশনে জয়লাভ করেছেন, যারা আমার কলিগ হবেন, তাদেরকে আমি আমার তরফ থেকে, ব্যক্তিগত দিক থেকে সম্বর্ধনা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। এই কমিটি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কী কী পদক্ষেপ নেবে আগামী দিনে? ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে যে পদক্ষেপগুলি হবে তার মেইনলি হচ্ছে, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এবার, যে আমাদের যে রঞ্জি টুর্নামেন্টগুলো হয়েছে তার মধ্যে আমাদের মেয়েদের টিম এবং ছেলেদের টিম সত্যি ভালো রেজাল্ট করেছে, আগের থেকে অনেক ভালো করেছে এবং আমরা দেখেছি যে এই টিম দুটো সারা ভারতবর্ষে সবার নজর কেড়েছে এবং অনেকেই আমাদেরকে জানাচ্ছে যে ভালো ত্রিপুরা বেশ এগিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের তারপরেও এগিয়ে যাওয়ার লক্ষণটা থাকলেও আমরা কিন্তু ন্যাশনাল লেভেলে এখনও ঠিকভাবে প্রতিষ্ঠা পাইনি। সেটা করার জন্য খুব সুসংহতভাবে ভেবে চিনতে কোচিং এবং রেগুলার প্র্যাকটিস এগুলো ভালো করে অর্গানাইজ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেটা আমরা প্রায়োরিটি দেব। তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেকটা করেছি, এবছরও করেছি। আবার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। মাঠটা প্রায় কমপ্লিট হয়েছে, মাঠ খেলার উপযুক্ত হয়েছে। এখন দুটো স্টেজের গ্যালারিও কমপ্লিট হয়েছে, কিন্তু ওই ফিনিশিং ওয়ার্কগুলো বাকি রয়েছে। মাঠটাতে আমরা এবার খেলা শুরু করার চেষ্টা করব, আর গ্যালারিটা কমপ্লিট হতে আরও 1 বছর টাইম লাগবে। আরেকটা বড় প্রায়োরিটি আমরা দেব, সেটা হচ্ছে যে আমরা এখন সাব ডিভিশন লেভেলে ইনফ্রাস্ট্রাকচার এবং খেলাটাকে আরও অনেক বেশি করে অর্গানাইজ করব। এবারও আপনারা লক্ষ্য করেছেন সাব ডিভিশনগুলিতে সবগুলিতে আন্ডার-13, আন্ডার-15, উমেন্স ক্রিকেট সবগুলোতে উদ্যম নিয়ে সবগুলো কমিটি সক্রিয় হয়েছে এবং আগামী দিনে এই সাব ডিভিশনগুলি শক্তিশালী করে আমরা ত্রিপুরার ক্রিকেটকে শক্তিশালী করব।